আসসালামু আলাইকুম। আমি আজকে পুঁই পাতার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। পুঁই পাতার ভর্তা বানিয়ে আজকে দেখাবো। প্রথমে আমি একদম ফ্রেশ টাটকা কিছু পুঁই শাক নিয়েছি এখানে। আমরা পুঁই শাক রান্না করে খাই, তরকারিতে খাই, কিন্তু কখনো কি ভর্তা খেয়ে দেখেছেন যে ভর্তাটা কত স্বাদের হয়ে থাকে? আজকে আমি সেরকম একটা মজাদার ভর্তা বানাবো। প্রথমেই পাতাগুলো আমি ভালোভাবে কেটে নেব। সবগুলো পাতা পিস পিস করে কেটে নিচ্ছি একদম। আপনারা ইচ্ছা করলে বড় রাখতে পারেন। আর আমি সবসময় একদম সহজভাবে ভর্তা রেসিপিগুলো বানিয়ে আপনাদের দেখাই, আপনারা যেন হাতের নাগালেই সব ভর্তা বানিয়ে খেতে পারেন। একদম সহজ পদ্ধতিতে আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করি। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন। তারপর আমি এখানে সামান্য তেল দিয়ে 2টা শুকনো মরিচ আর রসুন কুচি নিয়ে ভেজে নিচ্ছি। আপনারা বেশি করেও দিতে পারেন, ঝাল যেরকম পছন্দ করেন। এই মরিচগুলো অনেক ঝাল, এই জন্য আমি মরিচের সংখ্যাটা কমিয়ে দিয়েছি। তারপরে এটাকে একটু ভাজা ভাজা করে নেব, লালচে কালার না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা কালো জিরা। কালো জিরা দিলে ভর্তার স্বাদটা আরও বেশি বাড়বে, এই জন্য কিছু কালো জিরা এখানে অ্যাড করে দিলাম। আপনারা যদি কালো জিরাটা পছন্দ না করেন তাহলে বাদ দিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি শুকনো মরিচ 2টা আগে তুলে নিলাম, কারণ শুকনো মরিচটা গুঁড়ো করতে হবে, আর এগুলোর সাথে থাকলে একদম গুঁড়ো হবে না, এই জন্য আমি আলাদা তুলে নিলাম। তারপর দিয়ে দিলাম পুঁই শাক। পুঁই শাকগুলো একদম পরিষ্কার করে ধুয়ে তারপরে হাত দিয়ে চিপড়ে নিয়েছি পানিটা শুকিয়ে, কারণ পানি থাকলে অনেক সময় লাগবে আপনার এই পুঁই শাকটা ভাজা ভাজা হতে। এই জন্য পানিটা অবশ্যই ভালোভাবে করে নেবেন, যেন পানি না থাকে। তারপর দেখুন প্রায় ভাজা হয়ে এসেছে শাকটা, কালারটাও যেমন সবুজ কালার তেমনই রয়েছে, কালারটা চেঞ্জ হয়নি। তারপর শাকটা ভাজা হয়ে গেল, এরপর আমি একসাথে সব কিছু তুলে নেব। এরপর শুকনো মরিচ 2টো লবণ দিয়ে ভালোভাবে একদম মিহি করে নেব। মিহি হয়ে গেল দেখতে পাচ্ছেন। তারপর আমি যে শাকগুলো ভেজেছি ওগুলো একসাথে দিয়ে অ্যাড করে সবগুলো একসাথে দিয়ে ভর্তা বানিয়ে নেব। আর আপনি এটা পাটায়ও বাটতে পারেন, আমি পাটায় না বেটে হাতেই করলাম। এটা দিয়ে ভর্তা বানালাম। আর এই শুকনো মরিচের বিচিটা যখন মুখে কামড় লাগে এত ভালো লাগে বলার মতো না। এই জন্য আমি শুকনো মরিচটা প্রায় একটু আনামানামি রাখি, দানাটা আমার কাছে ভীষণ ভালো লাগে। প্রায় হয়ে এসেছে ভর্তাটা, দেখতেই পাচ্ছেন। আর আমরা ভর্তা জাতীয় খাবার সবাই পছন্দ করে থাকি, খিচুড়ি বা ভাতের সাথে। হয়ে গেল আমার পুঁই শাকের ভর্তা রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি সবারই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর যে যেখান থেকে এতক্ষণ আমার ভিডিওটির সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই পুঁই শাকের ভর্তাটা ঝাল ঝাল যদি হয় তাহলে তো কোনো কথাই নেই, যে কোনো কিছুর সাথেই জমে যাবে। আর এই সহজ পদ্ধতিটি আমার ভিডিওটি দেখেই শিখে নেবেন কিভাবে অতি অল্প সময়ে ভর্তা আপনি ঘরে বসেই তৈরি করতে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।